সকাল বেলায় আপনি সর্বপ্রথম ফজর নামাজ আদায় করে মাত্র 2 মিনিট সময়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বার যদি পড়েন রে বাবা, পয়গম্বরের ঘোষণা অনুযায়ী আল্লাহ তাআলা সকাল বেলা আপনার প্রতি 100টা রহমত বর্ষণ করবে, আমলনামায় 100টা নেকি দিবেন, আমলনামা থেকে 100টা গুনাহ মুছে দিবেন, মর্যাদা 100 গুণ বাড়ায় দিবেন। আবার বিকাল বেলা যদি মাগরিবের নামাজ পড়ার পর রাতের শুরুতেই যদি 10 বার দুরূদের আমল করে নেন রে বাবা, তাহলে পয়গম্বরের ঘোষণা অনুযায়ী 10 বার পড়ার কারণে আল্লাহ তাআলা 100টা রহমত বর্ষণ করবে আপনার প্রতি, আমলনামায় 100টা নেকি দিবেন, আবার আমলনামা থেকে 100টা গুনাহ মুছে দিবেন, মর্যাদা 100 গুণ বাড়ায় দিবেন। এর মায়ের নবীর উম্মত কেউ যদি সকালবেলা 100 বার দুরূদের আমল করেন রে বাবা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার পড়তে 5 মিনিটের বেশি লাগে না। আমি নিজে পড়ে দেখেছি রে বাবা, আমি আমল করি, ইনশাআল্লাহ আপনারাও করবেন বাবারা। 100 বার পড়লে 5 মিনিটের বেশি লাগে না রে বাবা। দিনের শুরুতেই যদি 100 বার দুরূদের আমলটা করে নেন রে বাবা, তাইলে কত বড় সুনসিব। দিনের শুরুতেই 1000টা রহমত কামাই করে নিলেন, আমলনামায় 1000 নেকি কামাই করে নিলেন, আমলনামা থেকে 1000 গুনাহ মুছে নিলেন, মর্যাদা 1000 গুণ আল্লাহ বাড়ায় দিবেন। আবার বিকাল বেলা মাগরিবের টাইমে যদি পড়ে নেন অথবা এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে যখন আরামের বিছানায় ঘুমাইতে যাবেন রে বাবা, তখনও যদি আপনি তাসবিহ হাতে না পড়ে নেন রে বাবা, 100 বার পড়তে লাগে মাত্র 5টা মিনিট রে বাবা। এই 5টা মিনিট যদি রাসূলের মহব্বতে ব্যয় করতে পারেন, তাহলে ঘুমানোর আগ দিয়া আপনি 1000টা রহমত কামাই করে নিলেন, 1000 নেকি কামাই করে নিলেন, 1000 গুনাহ মুছে নিলেন, মর্যাদা 1000 গুণ বাড়ায় নিলেন। আল্লাহু আকবার জোরে বলি। কি বলেন, আমলটা করা যায় বাবা? এরে ভাই, আমল করা বড় সহজ, কিন্তু এর মর্যাদা অনেক বেশি রে বাবা। এর নবীর উম্মতের দল। পয়গম্বর অন্য হাদিসে বলেন, ইন্না আউলান নাসি বি আকসারুহুম আলাইয়া সালাতা। পয়গম্বর আরবি বলেছেন যে যত দরুদের আমল বেশি করবা, কিয়ামতের ময়দানে সেই উম্মত আমি পয়গম্বরের তত কাছাকাছি থাকবা। কি বলেন, পয়গম্বরের কাছাকাছি থাকা লাভ আছে না নাই? এরে ভাই, সহজভাবে বুঝাই, আপনাদের এই গ্রামের সবচাইতে বড় মাঠ, সেই মাঠে যদি আমাদের দেশের প্রধানমন্ত্রী জনসভা করার জন্য আসে, ওই জনসভার স্টেজে উঠে আপনাদের এই এলাকার ছোট্ট একটা নেতা যদি প্রধানমন্ত্রী কানে কানে কথা বলার সুযোগ পায়, স্টেজে উঠে, আর এই ছবিটা যদি ফেসবুক, ইউটিউব, ফেস্টানের মাধ্যমে ভাইরাল হয়ে যায়, আমি আপনাদের কাছে জানতে চাই ওই ছোট্ট নেতাটা 1 নাম্বার আর 2 নাম্বার না, চোরা গাড়ি নিয়েও যদি আপনাদের থানার পুলিশের সামনে দিয়া ঘোরাঘুরি করে, পুলিশে তার গাড়ি আটকাবে? কেন আটকাবে না? বলে যেই নেতা প্রধানমন্ত্রীর সাথে কানে কানে কথা বলার সুযোগ পায়, এত কাছে যাইতে পারে প্রধানমন্ত্রীর, ওই নেতার গাড়ি আটকায়া কি আমি চাকরি হারাবো নাকি? ঠিক কিনা বলেন? আমি আপনাদের কাছে জানতে চাই, আগেও একবার জেনেছি রে বাবা, কিয়ামতের ময়দানে আল্লাহর পরে আমার আপনার নবীর চাইতে বড় আর কেউ আছে না? তো নবী বলেন, যে যত দুরূদের আমল বেশি করবে সে আমার কাছাকাছি থাকবে। তাইলে আমার বাবাজিরা, পয়গম্বরের কাছাকাছি যদি থাকা যায় তাইলে লাভ আছে না নাই? ফেরেশতারা বলবে, দুনিয়াতে যদি একজন এমপি, মন্ত্রী, খালাতো ভাইয়ের, চাচাতো ভাইয়ের, জ্যাঠাতো ভাইয়ের, শালার, সুমন্দির, এরপরে দোস্তর, জ্যাঠাতো ভাইয়ের শালার ছোট ভাই হওয়া যায়, এই পরিচয় যদি থানায় দেওয়া যায়, তাই যদি ফ্যাসিলিটি পাওয়া যায়, কিয়ামতের ময়দানে পয়গম্বরের পরিচয়, পয়গম্বরের কাছাকাছি থাকলে বুঝি ফ্যাসিলিটি পাওয়া যাবে না? অবশ্যই পাওয়া যাবে। একজন ফেরেশতা আর একজন ফেরেশতাকে বলবে, যে উম্মত পয়গম্বরের এত কাছাকাছি চলে গেছে, এমনি এমনি তো যায় নাই, অবশ্যই তার আমল ভালো, সুতরাং তার আমলনামা দেখা দরকার নাই, তাকে যদি নিতে হয় সোজা আমরা জান্নাতে নিয়ে যাব। ও ইমানদারের দল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদারের দল,
আল্লাহ তাআলা যত জায়গায় আমাদেরকে ইমানদার বলে ডাক দিয়েছেন রে বাবা, এই ইমানদারের ডাকটা অত্যন্ত আদরের ডাক, মহাব্বতের ডাক। এর নবীর উম্মতের দল যারা এই যে মুরব্বী বাবাজিরা চুল পেকে গেছে, দাড়ি ভেঙে গেছে রে বাবা, এদের যাদের এখনো মা আর বাবা জীবিত আছে, মা যদি আপনি নিজেও কিন্তু দাদা হয়ে গেছেন, ছেলে বিয়ে করাইছেন, তার ঘরেও ছেলে দিছে আল্লাহ, না অর্থাৎ দাদা হয়ে গেছেন, মেয়ে বিয়ে দিছেন, তার ঘরেও আল্লাহ সন্তান দিছে, নানা হয়ে গেছেন, এখন আপনার মা জীবিত আছে, আপনার মা যদি আপনাকে নাম ধরে ডাক দেয়, আমাদের ভুয়াপুরে বলে ও আব্দুর রহমান গেদা এদিকে আয়। আপনারা গেদা বোঝেন? ছেলে 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 বোঝেন তো? মানে আমাদের গ্রাম্য ভাষা কয় গেদা এদিকে আয়, এ আব্দুর রহমান ছেলে এদিকে আয়। আপনি নিজেও কিন্তু দাদা, আপনি নিজেও কিন্তু নানা হয়ে গেছেন রে বাবা, এরপরেও যদি আপনার মা আপনাকে আব্দুর রহমান ছেলে এদিকে আয় বলে ডাক দেয়, এর নবীর উম্মতের দল, মা যখন নাম ধরে ডাক দেয় বলে এক বাবা এদিকে আয় বাবা, তখন দেখবেন এই নামের ভিতরে কি পরিমাণ মায়া আর মহাব্বত। এটা যাদের মা আছে হয়তো বুঝবে না, যাদের মা কবরে গেছে তারা এখন বোঝে, ঠিক কিনা বলে? মা যেমন সন্তানকে মহাব্বত করে ডাক দেয়, নাম ধরে ডাক দিলে যেমন তার ভিতরে মায়া মাখা থাকে, দরদ মাখা থাকে রে বাবা, আল্লাহ তাআলা কালামুল্লাহর ভিতরে যত জায়গা আমাদেরকে ইমানদার বলে সম্বোধন করেছেন, ও ইমানদারের দল, ইমানদারের দল না বলে তো আল্লাহ বলতে পারতেন ইয়া আইয়ুহাল উসা, ও গুনাহগারের দল, কারণ আমার গুনাহ আছে, আপনাদেরও কম বেশি সকলের গুনাহ আছে, কথা বলেন ঠিক কিনা? আমার আপনার রব তো বলতে পারতেন ও গুনাহগারের দল, অথবা ও মানুষ, ইয়া আইয়ুহান নাস, ও মানুষের দল। এই ভাষা আল্লাহ ব্যবহার করেন নাই, বরং আল্লাহ নিজে ইমানদার বলে আমাদেরকে ডাক দেয়, ও ইমানদারের দল। তার মানে আল্লাহ অত্যন্ত মায়া নিয়ে আমাদেরকে ডাক দেয়, বলেন ও ইমানদারের দল, যেই আমল আমি আল্লাহ নিজে করি, আমার নূরে ফেরেশতা দেয়া করাই, ওই আমলটা তোমরাও করো, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সেই আমলটা হলো, যে আমল আমি আল্লাহ করি, ফেরেশতা দেয়া করাই, সেটা হলো আমার মহাব্বতের বান্দা, আমার হাবিব, আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি দরুদ ও সালাম প্রেরণ করা। আমার বাজিরা খুব গভীর মনোযোগ দেন, যে আমল স্বয়ং আমার আপনার রব আল্লাহ করেন, ওই আমলের দাম কম হবে না বেশি হবে রে বাবা। প্রত্যেকটা কাজের গুরুত্ব বাড়ে, কিন্তু কর্নেওয়ালার উপরে যেই কাজটা সম্পাদন করে, যে করে কাজ, উনি যত বড় দামি হয়, কাজটা তত বড় দামি হয় রে বাবা। যেমন এখন বর্তমান আওয়ামী লীগ ক্ষমতায় নতুন কোনো আইন প্রণয়ন করে যদি ওবায়দুল কাদের সাহেব ঘোষণা দেয়, ওই ঘোষণার যেই পরিমাণ গুরুত্ব হয়, ওই একই আইনের একই ঘোষণা যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জবান দিয়ে বের হয়, ঘোষণা এক, আইনও এক, ভাষাও এক, কিন্তু প্রধানমন্ত্রীর জবান থেকে বের হওয়ার কারণে গুরুত্ব বেড়ে যায়, ঠিক কিনা বলেন? এর নবীর উম্মতের দল, তামাম পৃথিবীর সরকারের সরকার মহান আল্লাহ সরকার, যদি নিজে কোনো কাজ করেন, ওই কাজের দাম অন্য অন্য কাজের চাইতে কম হবে না বেশি হবে। ওই আমলটাই তো দরুদের আমল। জীবনে বহু বয়ান শুনেছেন, বহু মুফাসসিরের জবান থেকে মুফাসসির আমার তাফসীর শুনেছেন, কিন্তু কোনো তাফসীর কারক বলেন নাই। কারণ বলবে কোথায় থেকে? আল্লাহ তো নিজেই বলেন নাই, তারা বলবে কোথায় থেকে? আল্লাহ কথা বলেন নাই, আমি আল্লাহ নামাজ পড়ি বান্দা তোমরা নামাজ পড়ো, আমি আল্লাহ রোজা রাখি বান্দা তোমরা রোজা রাখো, আমি আল্লাহ বছর বছর হজে যাই, হজ করি, তোমরাও বছর বছর হজ করো, এমন কথা আল্লাহ বলছে কোথাও?
তো আল্লাহ বলেন নাই, মুফাসসির বলবে কোথায় থেকে রে বাবা? এরে নবীর উম্মতের দল, কিন্তু দুরূদ ও সালামের আমলটা স্বয়ং আল্লাহ নিজে করছেন, ফেরেশতা দিয়ে করাইছেন। এরপরে আমাদেরকে ডাক দেয় যে আমল আমি আল্লাহ করি, ফেরেশতা দিয়ে করাই, ওই আমলটা তোমরাও করো। তাহলে ওই আমলটা করা আমাদের দরকার কি দরকার না? যে আমল স্বয়ং আল্লাহ করছেন সেই আমল অন্যান্য যত নফল ইবাদত আছে তার মধ্যে বেশি দাম, ঠিক কিনা বলেন? আমার বাজিরা যে হাদিস পড়েছি শোনেন, পয়গম্বর আরবি বলেন, মান সাল্লা আলাইয়া আশরান ফি আউয়ালিন নাহার ওয়া আশরান ফি আখিরিন নাহার নালাতুহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। খুব খেয়াল করেন রে বাবা, আপনার আমার পয়গম্বর বলেছেন, মান সাল্লা আলাইয়া আশরান ফি আউয়ালিন নাহার, যেই উম্মত দিনের শুরুতে মাত্র 10 বার দরুদের আমল করবে, ওয়া আশরান ফি আখিরিন নাহার, এবং দিনের শেষে বিকাল বেলা 10 বার দরুদের আমল করবে, আপনার আমার পয়গম্বর বলেছেন, নালাতুহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে ওই উম্মতের জন্য আমি পয়গম্বরের উপরে সুপারিশ করা ওয়াজিব হইয়া যায়। আমার বাবাজিরা, যার জন্য পয়গম্বরের উপরে সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে রে বাবা, আপনাদের কি ধারণা জানি না, আমার তো ঈমান ও বিশ্বাস, যার জন্য পয়গম্বর সুপারিশ করবে অবশ্য এসে আল্লাহর জান্নাতি হবে, ঠিক কিনা বলেন? এর নবীর উম্মতের দল, আপনি যদি কোনো ডিপার্টমেন্টে চাকরির জন্য দরখাস্ত দেন, আর ওই ডিপার্টমেন্টের এমপি যদি আপনার চাকরির দরখাস্ত নিচে সুপারিশ করে দেয়, চাকরি হওয়ার সম্ভাবনা আছে না নাই? ওই আপনার চাকরির অ্যাপ্লিকেশনের নিচে যদি স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী সুপারিশ করে দেয়, চাকরি হওয়ার সম্ভাবনা কমলো না আরো বাড়লো? যদি স্বয়ং ওবায়দুল কাদের সুপারিশ করে দেয়, চাকরি হওয়ার সম্ভাবনা কমলো না আরো বাড়লো? যদি প্রধানমন্ত্রী আপনার চাকরির দরখাস্ত নিচে সুপারিশনামা লেখা ওই ডিপার্টমেন্টে পাঠায় দেয়, তাহলে আপনার চাকরি হওয়ার সম্ভাবনা কমছে না আরো 100% বাড়ছে? এরে নবীর উম্মতের দল, আমি আপনাদের কাছে জানতে চাই, কিয়ামতের ময়দানে আল্লাহর পরে আমার আপনার নবীর চাইতে বড় আর কেউ দ্বিতীয় জন আছে নাকি? কথা বলেন। আমার আপনার নবীর চাইতে বড় তো আর কেউ নাই। আমার বাবাজিরা, আমার আপনার নবী যদি তোমার আমার আমলনামা নিচে সুপারিশ করে দেয়, বলুন তো ফেরেশতারা তাকে জান্নাতে নেবে না জাহান্নামে নেবে? অবশ্যই তাকে নিতে যদি হয় জান্নাতে নিয়ে যাবে, ঠিক কিনা বলেন? জন্য আমি হাদিসের তরজমা এভাবে করি রে বাবা, পয়গম্বর বুঝাইতে চান, মান সাল্লা আলাইয়া আশরান ফি আউয়ালিন নাহার, যে ব্যক্তি দিনের শুরুতে মাত্র 10 বার দরুদের আমল করবে, ওয়া আশরান ফি আখিরিন নাহার, এবং দিনের শেষে 10 বার দরুদের আমল করবে, নালাতু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। পয়গম্বর বুঝাইতে চান, আমি আমার উম্মতকে আল্লাহর দরবারে সুপারিশ করে জান্নাতে পৌঁছে না দিয়া আমি পয়গম্বর জান্নাতে ঢুকবো না। আমার বাজিরা, তাহলে দিনের শুরুতে কয়বার? একটু কথা বল, কয়বার? বিকালবেলা কয়বার? ইদা তাকাররারাল কালামু আলা সামঈ তাকাররারা ফিল কলব, যেই কথাটা কানের কাছে বারবার উচ্চারিত হয় রে বাবা, ওই কথাটা কিন্তু দিলের ভিতরে গেঁথে যায় রে বাবা। এই জন্য আমি আপনাদের জবান থেকে বের করার চেষ্টা করব, জবাব দেওয়া লাগবে রে বাবা। এমনটি যেন না হয় আমার বাবা বয়ান করে চলে গেল, আগামীকাল চাষটলে মোড়ে মোড়ে বৈশা কথা হবে, বলে সেই ঢাকা ভবপুর থেকে আসছিল হুজুর, কি বয়ান করছে, কেউ কেউ বলবো তেমন বুঝি নাই, কেউ কেউ বলবো না সুরসার তো মোটামুটি ছিল ভালোই, বলে কি কইছে, কয় তা তো মনে নাই। এই তা তো মনে নাই যেন না হয়,
আমার যাতে মৃত্যু পর্যন্ত মনে থাকে, এই জন্য বারবার আপনাদের জবান থেকে বের করার চেষ্টা করব। উত্তর দেওয়া লাগবে, রাজি আছেন তো ইনশাল্লাহ? তাহলে দিনের শুরুতে সর্বনিম্ন কয়বার, বিকালবেলা কয়বার, কন্টিনিউ যদি আমি আপনি আমল করি রে বাবা, কন্টিনিউ আমল করে যদি কবরে যাই, পয়গম্বর বুঝাইলেন কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতকে জান্নাতে পৌঁছে না দিয়া আমি পয়গম্বর জান্নাতে ঢুকবো না। আমার ভাইরা অনেকে এখন মনে মনে খুশি হতে পারেন, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, তাতে সকালবেলা 10 বার দরুদ শরীফ পড়তে আনুমানিক কয় ঘন্টা লাগতে পারে? ঘন্টা 5 তো মনে হয় লাগবেই, 2 ঘন্টা সর্বোচ্চ। আমার বাজারে 5 মিনিটের বেশি লাগবে না, কথা বলেন ঠিক কিনা? নামাজের ভিতরে যেটা পড়া হয় দরুদে ইব্রাহিম, এটা একটু বড়, এটাও যদি কেউ 10 বার পড়ে আমার মনে হয় 5 মিনিটের বেশি লাগবে না, ঠিক কিনা বলেন? আমার বাজারে তাহলে পয়গম্বরের মহব্বতে সকালবেলা 5 মিনিট, বিকালবেলা 5টা মিনিট যদি আমি আপনি দিতে পারি রে বাবা, অথবা বলবেন হুজুর আমরা গ্রামের খেটে খাওয়া মেহনতি মানুষ, আমরা 5 মিনিট সময় দেওয়ার সময় আমাদের নাই, ছোট কোনো দরুদ থাকলে সেটা বলে যান হুজুর, সময় যাতে আরো কম লাগে। তাইলে আমি বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা যদি কেউ 10 বার পড়েন রে বাবা, এরে যুবক ভাই, এটা 10 বার পড়তে অনলি 2 মিনিটের বেশি লাগার কথা না, ঠিক কিনা বলেন? তাহলে নবীজির মহব্বতে সকালবেলা 5 মিনিট অথবা 2টা মিনিট, বিকালবেলা 5টা মিনিট অথবা 2টা মিনিট যদি আমি আপনি দিতে পারি রে বাবা, এর নবীর উম্মতের দল, মায়ার নবী বুঝাইতে চাইলেন কন্টিনিউ যদি এই আমলটা করে কেউ কবরে আসতে পারো, আমি পয়গম্বর ওয়াদা দিলাম আমি আমার উম্মতকে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইয়া সুপারিশ করে জান্নাতে পৌঁছে না দিয়া আমি পয়গম্বর জান্নাতে ঢুকবো না। এরে নবীর উম্মতের দল, এখনো হয়তো মনে মনে কিছু মানুষ খুশি হতে পারেন, বলে কেন হুজুর আপনার মতো আব্দুর দরুদের আমল, তাই তো রাসূল সুপারিশ করে জান্নাতে নেবে হুজুর। 3টা পর্যন্ত বয়ান চালায় যান, সমস্যা নাই, 3টার পরে মোনাজাত দেন। তবরক নিয়ে যখন আমরা বাড়িতে যাব, বাড়িতে যাওয়ার পর আরামের বিছানায় ল্যাপ তোষক গায়ে দিয়ে সুন্দর করে ঘুমায় যাব, তোষকের উপরে বিদেশি কম্বল গায়ে দিয়ে ঘুমায় যাব। হুজুর সকাল 10টার সময় ঘুম থেকে উঠবো, ব্রাশটা মুখের ভিতরে দিয়া হাতের কর গুনে গুনে 10 বার দরুদের আমল করে নিব হুজুর। মাগরিবের টাইমে যখন আজান হয়, মানুষ যাবে মসজিদে, আমি যাব র্যাকেট নিয়ে র্যাকেট খেলার জন্য, র্যাকেটটা হাতে নিয়ে 10 বার দরুদের আমল করে নিব হুজুর। তাই তো রাসূল সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। ব্যাপারটা কি এমন? জোরে বলেন ব্যাপারটা কি এমন? একটা উদাহরণ দিলে বুঝে আসবে, ভালো সময় কম লাগবে। আমার বাবাজিরা, আমাদের চর অঞ্চলে, আমাদের গ্রামে ভুয়াপুর থানা, আমার বাবাজিরা, আমাদের অঞ্চলে যখন মানুষে মাছ কিনতে যায়, জেলে ভাইয়ের কাছে যখন মাছ ক্রয় করার জন্য যায়, যাই জিজ্ঞেস করে ভাই মাছের ভাগার দাম কত? আপনাদের এই এলাকা ভাগ বলেন না ভাগা বলেন? হ্যাঁ ভাগ হয়, বোঝা যাইতেছে তো? মাছের ভাগার দাম কত? অমনেই যদি বলে ভাই মাছের ভাগার দাম 500, আমাদের অঞ্চলে একটা প্রথা আছে, ক্রেতা অমনেই জিজ্ঞেস করে ভাই ফাও দিবা কত দি? ফাও বোঝেন মানে অতিরিক্ত দিবেন কত দি? অমনেই জেলেবাটা নিচ থেকে 1 মুষ্টি মাছ উঠায়। তো যিনি কিনতে গেছেন উনি জেলে ভাইকে বলতেছে ভাইজান আমার বাড়িতে মেম্বার সদস্য মাত্র ঘরে বাইরে 2 জন, ঘরে বাইরে বুঝছেন তো, স্বামী আর স্ত্রী, এছাড়া আর কেউ নাই। উনি বলেন ভাই
আমার বাড়িতে এখন পর্যন্ত কারেন্ট যায় নাই, ফ্রিজও নাই, রাখারও ব্যবস্থা নাই। আবার বাড়িতে সদস্য মাত্র আমি আর ঘরে বাইরে দুইজন, এতগুলা মাছ নিয়ে খেয়েও শেষ করতে পারবো না, রাখার মতো ফ্রিজও নাই। ও ভাই, ফাউ যেটি উঠাইছ এটি হলেই তো আমাদের দুজনের হায়া যায়। এই অতিরিক্ত মাছটি পলিথিনে বইরা আমার ব্যাগে দিয়া দাও। আমি আপনাদের কাছে জানতে চাই, জেলে ভাই খুব খুশি খুশি অতিরিক্ত মাছটি পলিথিনে বইরা তার ব্যাগে দিয়া দিবে তো? জোরে বল, দেবেন নাকি? কেন দিবে না? বলে ওই অতিরিক্ত মাছ যদি নিতে চাও তাইলে তোমাকে 500 টাকার আসল ভাগা নেওয়া লাগবে। আসল ভাগা না নিয়ে ফাউ মাছের আশা করা যেমন বোকামি। আল্লাহ পাকের যত ফরজ বিধান, নামাজ, রোজা, হজ, যাকাত, যতগুলো ফরজ বিধান আছে রে বাবা, এই সবগুলো হলো আসল। আসল আদায় না করে সকাল 10টার সময় ঘুম থেকে উঠে 10-12 দরুদের আমল, মাগরিবের টাইমে সবাই যায় মসজিদে, তুমি যাও র‍্যাকেট নিয়ে খেলতে 10-12 দরুদের আমল দিয়া রাসূলের সুপারিশ নিয়ে জান্নাতে যাওয়ার আশা করা, আসল ভাগা না নিয়ে ফাউ মাছের আশা করার মতো বোকামি ছাড়া আর কিছু না। ঠিক কিনা জোরে বলেন? এরা নবীর উম্মতের দল। তাইলে কি বুঝাইতে চাইলাম? 10 বার দরুদের আমল করবেন, কিন্তু আসল আদায় করার পরে কথা বুঝাইতে পারলাম কিনা? আরো জোরে কন। নাকি নামাজ বাদ দিয়া আপনাদের এই গ্রামে ক্ষুদ্র ব্রাহ্মণবাড়িয়া নামাজ দৈনিক কয় ওয়াক্ত? মাশাআল্লাহ, 5 ওয়াক্ত এখনো আপনারা রাখছেন। অনেক জায়গায় কিন্তু কমা ফেলছে। বলবো নাকি কেমনে কমাইছে? অনেক জায়গায় আছে রে বাবা, রাত যদি একটু বেশি যায় তাতে থাকবেন না ভাগবেন? থাকবেন। তাইলে বলি, অনেক জায়গায় আছে আমার বাবাজিরা 5 ওয়াক্ত নামাজটারে অনেকভাবে ভাগ করে ফেলছে। আমি অনেক জায়গায় বোঝানোর জন্য বলি, 5 শ্রেণীর মুসল্লি পাওয়া যায় বর্তমানে। কয় শ্রেণীর? জোরে কন, আরো জোরে। এর নবীর উম্মতের দল, খুব খেয়াল করেন। 1 নম্বর প্রকার মুসল্লির নাম আমি দিয়েছি খোশ মুসল্লি। কি বললাম? মুখস্থ করে নিয়ে যাইতে হবে কথাগুলো। আমার দিকে তাকান। নাওয়াইতুন মুতাওয়াজ্জিহান ইলাল হুজুর, আমার দিকে তাকান। আমার বাজিনা, 1 নম্বর প্রকার মুসল্লির নাম আমি দিয়েছি খোশ মুসল্লি। খোশ অর্থ খুশি, কথা বলেন ঠিক কিনা? দেখবেন 1 শ্রেণীর মুসল্লি আছে সারা বছর মসজিদে নাই, শুধুমাত্র 2 ঈদের দিন নতুন জামা, নতুন টুপি, আতর সেন লাগায়া ঈদগার ময়দানে ইমাম বরাবর প্রথম কাতারে হাজির হয় আছে না নাই? এই প্রকারের মুসল্লি হয়তো আপনাদের এই ব্রাহ্মণবাড়িয়াতে নাও থাকতে পারে, তবে আমি রায়তু বিআইনাইয়া, আমার নিজের চোখে দেখেছি রে বাবা। এরা নবীর উম্মতের দল, শুধু 2 ঈদের নামাজ পড়ে, খুশির নামাজ পড়ে, এছাড়া আর মসজিদে পাওয়া যায় না। এরা নবীর উম্মতের দল। এই প্রকারের মুসল্লিতে যাদের নাম লেখা আছে রে বাবা, এরাও কিন্তু জাহান্নামের আগুনে জ্বলবে রে বাবা। খেয়াল করেন, মুখস্থ করে নিয়ে যাবেন। 2 নম্বর প্রকার মুসল্লির নাম আমি দিয়েছি খাট মুসল্লি। বলবেন হুজুর এরা আবার কারা? আপনজন কেউ মারা গেলে জানাজায় হাজির হয় তারা, আছে না নাই? শুধু জানাজার নামাজ পড়বে আর মসজিদে দেখা নাই রে বাবা। এরা নবীর উম্মতের দল। এই প্রকারের মুসল্লিরাও জাহান্নামের আগুনে জ্বলবে। 3 নম্বর প্রকার মুসল্লির নাম আমি দিয়েছি 8 মুসল্লি। কি মুসল্লি? সরে 8 কি হয়? 8 মুসল্লি অথবা সাপ্তাহিক মুসল্লি। সেটা হলো জুমার দিন জুমার নামাজে মসজিদে যায়, মাঝখানে 6 দিন নাই, আবার শুক্রবারে জুমায় হাজির হয় আছে না নাই? এই প্রকারের মুসল্লি হয়তো আপনাদের গ্রামে নাও থাকতে পারে, তবে আমি একজন ইমাম, ইমামতির অভিজ্ঞতা থেকে বলি রে বাবা, জুমার নামাজের সময় দোতলা মসজিদ ভরপুর হইয়া সামনে আলাদা সর দেওয়া লাগে। আসরের নামাজে সেই 13 জন। বোঝে নাই মনে হয়? দোতলা ভরপুর জুমার সময় সামনে চট দেওয়া লাগে, আসরের সময় সেই 13 জন। আমার বাজিরা, এই প্রকারের মুসল্লি সমাজের ভিতরে বেশি পাওয়া যায়। এই প্রকারের মুসল্লি যারা হয়, এদের মধ্যে কিছু মুসল্লি আছে ভাইরাস মার্কা হয়। কি মার্কা? জোরে কন।
ভাইরাস খুব ভালো জিনিস না খারাপ জিনিস? বলবেন হুজুর এইটা আবার কি কইলেন, একদম না পড়ার চাইতে তাও জুমার দিনে যায় আপনি তাদেরকে ভাইরাস বানায় দিলেন। সবাইকে বানাই নাই, কিছু আছে, তাহলে কেমনে একটু বুঝে নেন রে বাবা। এরা নবীর উম্মতের দল, কিছু মুসল্লি আছে তো সারা সপ্তাহ যায় না, যায় শুধু শুক্রবারে, তাও আগে যাবে না, ইমামের বয়ানের একদম শেষের দিক দিয়ে মসজিদে যাবে, যাওয়ার পর মসজিদের এক কর্নারে বসবে, বসার পর এই আঙ্গুল দিয়ে জানালার দরজা ফ্লোরে এরকম ঘষা দেয়, ঘষা দেওয়ার পরে দেখে যদি ধুলাবালি লাগে অমনি জোরে ডাক দেয়, হুজুর খালি খান আর গম পান, মসজিদটা পরিষ্কার করেন না হুজুর। জোরে যান আওয়াজ দিয়ে বলবে, হুজুর খালি খান আর গম পারেন, মসজিদটা পরিষ্কার করেন না হুজুর। আর কিছু মানুষ তো আছে এমনি টুপিওয়ালা দেখলেই তাদের অ্যালার্জি জাগে, আছে না নাই? মানে আপনার মসজিদের ইমাম সাহেব কোনো কারণে একটু জোরে হাইটা দিতেছে, তো দোকানে চাষটলে কিছু মানুষ বসা আছে, একজন আরেকজন খোঁচা দেখায়, দেখ হুজুরের কোনিদারি দাওয়াত আছে, দেখ কিভাবে যায়। আবার যদি একটু আস্তে আস্তে হাঁটে, কয় দেখ হুজুর মাসে 30 গড়ে বাটি দেওয়া তো 30 বাড়ি খায়, নদীটা বানাইছে তো অনেক বড়, হাঁটতে পারে না, কাতরা কাতরা হাঁটে। হুজুর যদি জামা খাটো পরে কয় টেডি মার্কা হুজুর, হুজুর যদি লম্বা জামা পরে কয় কাপড়ের দাম বাড়াইলি তো হুজুররা, বলে না বলে না? আচ্ছা তর্কের খাতিরে আমি মাইনাই নিলাম, কাপড়ের দাম না হুজুররাই বাড়াইলো, পেঁয়াজের দাম বাড়ায় কারা, তেলের দাম বাড়ায় কারা? এই যে মাহফিলে সিজন শুরু হয়েছে, যেখানে যাইতেছি আজকে এই গ্রামের সবচেয়ে ভালো খাবার আমাদের জন্য আয়োজন করছে না? তাহলে যেখানে যাই সেখানেই তো সবচেয়ে ভালোটাই তো দেওয়ার চেষ্টা করে। আর যখন ওদের সিজন থাকে না তখন তো ওই যে মসজিদ মাদ্রাসায় চাকরি করি, বাটি দেওয়া আছে প্রতি মাসে সিরিয়ালে, তার মানে আমরা বাজারে যাই না, পেঁয়াজ মরিচ কিনি না, কিনলেও খুব কম। তাহলে এই পেঁয়াজ রসুন আর তেলের দাম বাড়াইলো কারা? এই হুজুরদের সমালোচনা করে যারা, এগুলার দাম বাড়ায় তারা, এদের খাটের নিচেই পাওয়া যায় তেলের বোতল। কথা বলেন ঠিক কিনা? হুজুর এক দাওয়াত দিছে, হুজুর যদি কম খায় কয় হুজুর কম খান কে, আর কয়বারই দাওয়াত রাখছে। হুজুর যদি বেশি খায় কয় হুজুর দাওয়াত পাইলে পরের বাড়ি বেশি খায়, আছে না নাই? তো ওই যে নামাজ পড়ে গেছে। আবার এই প্রকারের মুসল্লিতে কারো নাম থাকলে রাগ করেন না, এটা সংশোধনের জন্য কথা বলা, কাউকে মনে আঘাত দেওয়ার জন্য কথাগুলো বলা না। আমরা এখানে মাহফিলে আসছি সংশোধনের জন্য না, নিজের ভুল ত্রুটিগুলো শুধরায় নেব, এর জন্যই তো। এই জন্য কেউ আবার কষ্ট নেন না, হুজুর যে হুজুর মনে হয় আমাকে ইন্ডিকেট করে কথা কই, এরকম হয়। আর ভাই মসজিদে বয়ান করা খুব ঝামেলা, মানে একটা বিষয় যদি আলোচনা করি আর ওই বিষয়টা ওই দোষটা যদি এক মুসল্লির মধ্যে আছে, তার দিকে যদি 2 বার বয়ানের সময় নজর যায়, ভাই হুজুর কেউ মানে কয়ে দিছে, হুজুর আমার দিকে 2 বার তাকাইছিল, মানে আমারই কইছে, আমারই কইছে। এই জন্য এই সিস্টেম আবার বুঝেন না আমার বাবাজিরা। তো জোরে আওয়াজ দিল, হুজুর খালি খান আর গম পানের, মসজিদটা পরিষ্কার করেন না। এই যে জোরে চিল্লানি মারল, এর মধ্যে 2টা উদ্দেশ্য। কয় উদ্দেশ্য? একটা হলো এই যে সবাই আমার দিকে তাকায় বয়ান শুনতেছেন, হঠাৎ যদি পিছনে জোরে আওয়াজ হয় আমার দিক থেকে দৃষ্টি ফিরে ওই দিকে যাবে না, যাবে না? সকলের দৃষ্টি ওই দিকে যাবে। তো উনি তো আর মসজিদে গিয়া বলতে পারেন, এই তোমরা যে দোকানে চাষটলে মরে মরে সমালোচনা করো, অমক মাতব্বারি করে, মসজিদে যায় না, নামাজ পড়ে না, এই দেখো আমি মসজিদে আসছি, এটা তার বলতে পারে না। এই জন্য জোরে আওয়াজ দিছে, সবাই তো ইমামের দিকে তাকায় বয়ান শুনতেছে, এখন সবাই তার দিকে তাকাইছে, মানে উনি বুঝাইল এই যে দেখো সলিমউদ্দিন মসজিদে আসছে। আবার সলিমউদ্দিন নামে কেউ থাকলে ফালদা খারাপ হয় না। এই তো সরিষাবাড়ি টাকলামোড়া ছিল না একজন, ওনার এলাকা ওনার ইউনিয়নে বয়ানে এই উদাহরণটা দিছি, সলিমউদ্দিন নাম কোয়া মাত্র একজন ফালদা খারাপ হয়ে গেছে। তাই হুজুর আমি তো এরকম না, আরে ভাই এটা বুঝানোর জন্য বলছি। তো জোরে আওয়াজ দিল, সবাই তার দিকে তাকাইলো, দেখলো, দেখাইলো যে আমিও মসজিদে আসছি। আর সবচেয়ে বড় উদ্দেশ্য যেটা, সেটা হলো এই মসজিদ কমিটির সদস্য যারা আছে তাদেরকে বুঝাইতে চায় যে এই যে আমি তো মসজিদ কমিটির কেউ না, দেখো মসজিদে ময়লা, সেটা আমি বলি মসজিদের প্রতি কত মায়া। তার মানে উনি জানতে পারছে আগামী 3 মাস পরে নতুন করে মসজিদের কমিটি হবে, তার মানে উনি বুঝাইতে চাইতেছে মসজিদের প্রতি আমার কত দরদ আর কত মায়া। 3 মাস পরে যে নতুন কমিটি হবে ওই কমিটিতে যেন আমি সলিমউদ্দিন নামটাও যায়। কথা বোঝে নাই মনে হয়? এই হলো তার উদ্দেশ্য। এই জন্য বলি যারা 8 মুসল্লি হয়, সাপ্তাহিক মুসল্লি হয়, 2-4 জন আছে ভাইরাস মার্কা। আমার বাবাজিরা, এই প্রকারের মুসল্লিরাও জাহান্নামের আগুনে জ্বলবে রে বাবা। 4 নম্বর প্রকার মুসল্লির নাম আমি দিয়েছি
সিদিনাল মুসল্লি বলবেন এরা আবার কারা? এরা হলো তারা, দেখবেন 11 মাস খবর নাই যেই রমজানে চাঁদ ওঠে মসজিদে হাজির হয় তারা। সারা বছর ফজর নামাজ পড়ে ইমাম সাহেব 5 জন 7 জন মুসল্লি নিয়া, যেই রমজান শুরু হয় দেখবেন ফজরের নামাজে বড় মসজিদেও 3 কাতার। যেই ঈদের নামাজ পড়ে শেষ, ঈদের নামাজের পরে সেই আগের 5-7 জন আর 15 জন আর 20 জন হয় না। কথা বলেন ঠিক কিনা রে বাবা? এই যে 4 প্রকার বললাম, 1 নম্বর খোশ মুসল্লি শুধু ঈদের নামাজ পড়ে, 2 নম্বর বললাম খাট মুসল্লি শুধু জানাজার নামাজ পড়ে, 3 নম্বর 8 মুসল্লি সাপ্তাহিক মুসল্লি শুধু শুক্রবারে জুমায় হাজির হয়, 4 নম্বর প্রকার শুধু রমজান মাসে নামাজ পড়ে সিদিনাল মুসল্লি। এই 4 প্রকার থেকে 4 প্রকারের ভিতরে কারো নাম যদি থেকে থাকে রে ভাই, পাও 2টা আগায় দাও, তোমার পা ধরে বলি রে ভাই, এই 4 প্রকার থেকে নাম 2টা নামটা কাটাইয়া 5 নাম্বার পাঞ্জেগানাতে নাম লেখায়া দাও। পয়গম্বর বলেছেন দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবে যারা, বিনা হিসেবে জান্নাতের মালিকানা পাওয়া যাবে তারা। আপনারা কি হিসাব যা জান্নাতে যেতে চান না বিনা হিসাবে? কে কে বিনা হিসাবে যেতে চান? আল্লাহর একটা হাত দেখান। লিল্লাহে তাকবীর। হাতটা টান টান করেন, নারা দেন লিল্লাহে তাকবীর। হাত নামায়েন না। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আপনারা হিসাব যা জান্নাতে যেতে চান না বিনা হিসাবে? বিনা হিসাবে যেতে চাইলে দৈনিক 5 বার আল্লাহর দরবারে হাজিরা দেওয়া লাগবে। রাজি আছেন? আয় আল্লাহ, তোমার বান্দারা দৈনিক 5 বার নামাজ আদায় করার ওয়াদা দিচ্ছে গো আল্লাহ। আয় আল্লাহ, আমাকে সহ সমস্ত আগত শ্রোতা বৃন্দ মা বোনদের সহ সবাইকে 5 ওয়াক্ত নামাজিওয়ালা বানায়া, পরিপূর্ণ হেদায়েত দিয়া 5 ওয়াক্ত নামাজিওয়ালা বানায়া বিনা হিসাবে জান্নাতে যাওয়ার উপযুক্ত করে আমাদের বাড়িতে নিয়ে জোরে বলি আমিন। হাত নামান। এখন নামাজের যেহেতু ওয়াদা দিলেন, আলোচনা 2-4-10 মিনিট যদি মানে এদিক সেদিক হয় তাতে থাকবেন তো ইনশাল্লাহ? আমার ওয়াজরা খুব খেয়াল করেন। তাহলে দিনের শুরুতে সকালবেলা সর্বনিম্ন কয়বার? বিকালবেলা আসল বাদ দিয়া? আসল বাদ দিয়া না আসল আদায় করার পর? কথা বুঝতেছেন তো? আসল আদায় করার, আসল যতগুলা ফরজ বিধান, নামাজ রোজা হজ যাকাত পর্দা সবগুলো হলো আসল, এগুলো আদায় করার পর। তাহলে সর্বনিম্ন সকালবেলা। কথা বলি কয়বার? বিকালবেলা। তবে আর একটা হাদিস আপনাদের মজার হাদিস শোনাই। قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي عشرا في أول النهار من صلى علي من أمتي صلاة مخلصا من قلبه صلى الله عليه بها 10 صلوات। আপনার আমার নবীজি বলেন রে বাবা, পয়গম্বর আরবি বলেন মান সাল্লা আলাইয়া মিন উম্মতি সালাতান মুখলিসান মিন কলবিহি সাল্লাল্লাহু আলাইহি বিহা 10 সালাওয়াতিন। মায়ার নবী বলেছেন যেই উম্মত পয়গম্বরকে মহব্বত করে ওয়ানলি 1 বার, 1 বার দরুদ শরীফ পড়বে, আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি 10টি রহমত বর্ষণ করেন। এরপরে নবীজি বলেন ওয়া কাতাবা বিহা 10 হাসানাতিন, যিনি দরুদ শরীফ পড়বে তার আমলনামা আল্লাহ তাআলা আরো 10টা নেকি লেখা দেন। সুবহানাল্লাহ, জোরে বলি। এরপরে নবীজি আরো বলেন ওয়া মাহা আনহু বিহা 10 সাইয়্যাতিন, যিনি দরুদ শরীফ পড়েন তার আমলনামা থেকে 10টা গুনাহ আল্লাহ মুছে দেন। এরপরে নবীজি আরো বলেন ওয়া রাফা লাহু 10 দারাজাতিন, যিনি দরুদ শরীফ পড়ে তার মর্যাদা যেখানে আছে সেখান থেকে দুনিয়া আখিরাতে আল্লাহ আরো 10 গুণ বাড়ায় দেন। তাহলে একবার পড়লে
তাহলে 4টা লাভ রে বাবা। 1 নাম্বার লাভ, আল্লাহ 10টা রহমত বর্ষণ করবে। 2 নাম্বার লাভ, আমলনামা 10টা নেকি দেওয়া হবে। 3 নাম্বার লাভ, আমলনামা থেকে 10টা গুনাহ মুছে দেওয়া হবে। 4 নাম্বার লাভ, মর্যাদা 10 গুণ বাড়ায় দেওয়া হবে। তাহলে এবার একটা হিসাব লাগান রে বাবা, সকালবেলা সর্বনিম্ন যখন 10 বার দরুদের আমল করবেন রে বাবা, তাইলে সকালবেলায় আপনি সর্বপ্রথম ফজর নামাজ আদায় করে মাত্র 2 মিনিট সময়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বার যদি পড়েন রে বাবা, পয়গম্বরের ঘোষণা অনুযায়ী আল্লাহ তাআলা সকালবেলা আপনার প্রতি 100টা রহমত বর্ষণ করবে। আমলনামায় 100টা নেকি দিবেন, আমলনামা থেকে 100টা গুনাহ মুছে দিবেন, মর্যাদা 100 গুণ বাড়ায় দিবেন। আবার বিকাল বেলা যদি মাগরিবের নামাজ পড়ার পর রাতের শুরুতেই যদি 10 বার দরুদের আমল করে নেন রে বাবা, তাহলে পয়গম্বরের ঘোষণা অনুযায়ী 10 বার পড়ার কারণে আল্লাহ তাআলা 100টা রহমত বর্ষণ করবে আপনার প্রতি, আমলনামায় 100টা নেকি দিবেন, আবার আমলনামা থেকে 100টা গুনাহ মুছে দিবেন, মর্যাদা 100 গুণ বাড়ায় দিবেন। এর মায়ের নবীর উম্মত কেউ যদি সকালবেলা 100 বার দরুদের আমল করেন রে বাবা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার পড়তে 5 মিনিটের বেশি লাগে না। আমি নিজে পড়ে দেখেছি রে বাবা, আমি আমল করি, ইনশাআল্লাহ আপনারাও করবেন বাবারা। 100 বার পড়লে 5 মিনিটের বেশি লাগে না রে বাবা। দিনের শুরুতেই যদি 100 বার দরুদের আমলটা করে নেন রে বাবা, তাইলে কত বড় সুনসিব। দিনের শুরুতেই 1000টা রহমত কামাই করে নিলেন, আমলনামায় 1000 নেকি কামাই করে নিলেন, আমলনামা থেকে 1000 গুনাহ মুছে নিলেন, মর্যাদা 1000 গুণ আল্লাহ বাড়ায় দিবেন। আবার বিকাল বেলা মাগরিবের টাইমে যদি পড়ে নেন, অথবা এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে যখন আরামের বিছানায় ঘুমাইতে যাবেন রে বাবা, তখনও যদি আপনি তাসবিহ হাতে না পড়ে নেন রে বাবা, 100 বার পড়তে লাগে মাত্র 5টা মিনিট রে বাবা। এই 5টা মিনিট যদি রাসূলের মহব্বতে ব্যয় করতে পারেন, তাহলে ঘুমানোর আগ দিয়া আপনি 1000টা রহমত কামাই করে নিলেন, 1000 নেকি কামাই করে নিলেন, 1000 গুনাহ মুছে নিলেন, মর্যাদা 1000 গুণ বাড়ায় নিলেন। আল্লাহু আকবার জোরে বলি। কি বলেন, আমলটা করা যায় বাবা? এরে ভাই, আমল করা বড় সহজ, কিন্তু এর মর্যাদা অনেক বেশি রে বাবা। এর নবীর উম্মতের দল। পয়গম্বর অন্য হাদিসে বলেন, ইন্না আউলান নাসি বি আকসারুহুম আলাইয়া সালাতা। পয়গম্বর আরবি বলেছেন যে যত দরুদের আমল বেশি করবা, কিয়ামতের ময়দানে সেই উম্মত আমি পয়গম্বরের তত কাছাকাছি থাকবা। কি বলেন, পয়গম্বরের কাছাকাছি থাকা লাভ আছে না নাই? এরে ভাই, সহজভাবে বুঝাই, আপনাদের এই গ্রামের সবচাইতে বড় মাঠ, সেই মাঠে যদি আমাদের দেশের প্রধানমন্ত্রী জনসভা করার জন্য আসে, ওই জনসভার স্টেজে উঠে আপনাদের এই এলাকার ছোট্ট একটা নেতা যদি প্রধানমন্ত্রী কানে কানে কথা বলার সুযোগ পায়, স্টেজে উঠে, আর এই ছবিটা যদি ফেসবুক, ইউটিউব, ফেস্টনের মাধ্যমে ভাইরাল হয়ে যায়, আমি আপনাদের কাছে জানতে চাই, ওই ছোট্ট নেতাটা 1 নাম্বার আর 2 নাম্বার না, চোরা গাড়ি নিয়েও যদি আপনাদের থানার পুলিশের সামনে দিয়া ঘোরাঘুরি করে, পুলিশে তার গাড়ি আটকাবে? কেন আটকাবে না? বলে যেই নেতা প্রধানমন্ত্রীর সাথে কানে কানে কথা বলার সুযোগ পায়, এত কাছে যাইতে পারে প্রধানমন্ত্রীর, ওই নেতার গাড়ি আটকায়া কি আমি চাকরি হারাবো নাকি? ঠিক কিনা বলেন? আমি আপনাদের কাছে জানতে চাই, আগে একবার জেনেছি রে বাবা, কিয়ামতের ময়দানে আল্লাহর পরে আমার আপনার নবীর চাইতে বড় আর কেউ আছে না? তো নবী বলেন যে যত দরুদের আমল বেশি করবে সে আমার কাছাকাছি থাকবে। তাইলে আমার বাবাজিরা, পয়গম্বরের কাছাকাছি যদি থাকা যায় তাইলে লাভ আছে না নাই? ফেরেশতারা বলবে, দুনিয়াতে যদি একজন এমপি, মন্ত্রী, খালাতো ভাইয়ের, চাচাতো ভাইয়ের, জ্যাঠাতো ভাইয়ের, শালার, সুমন্দির, এরপরে দোস্তর, জ্যাঠাতো ভাইয়ের শালার ছোট ভাই হওয়া যায়, এই পরিচয় যদি থানায় দেওয়া যায়, তাই যদি ফ্যাসিলিটি পাওয়া যায়, কিয়ামতের ময়দানে পয়গম্বরের পরিচয়, পয়গম্বরের কাছাকাছি থাকলে বুঝি ফ্যাসিলিটি পাওয়া যাবে না? অবশ্যই পাওয়া যাবে। একজন ফেরেশতা
আর একজন ফেরেশতাকে বলবে যে এই উম্মত পয়গম্বরের এত কাছাকাছি চলে গেছে, এমনি এমনি তো যায় নাই, অবশ্যই তার আমল ভালো, সুতরাং তার আমলনামা দেখা দরকার নাই, তাকে যদি নিতে হয় সোজা আমরা জান্নাতে নিয়ে যাব। আল্লাহ 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 আল্লাহ, জোরে জোরে আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবাজিরা খুব গভীর মনোযোগ। কিতাবের নাম খায়রুল মাওয়ানিস, লেখক কাজী আবু বকর সিন্নী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি তার কিতাবের ভিতরে একটা হাদিসের ঘটনা বর্ণনা করেছেন রে বাবা। এর নবীর উম্মতের দল, ঘটনাটা বললে আমার বিষয়টা আর একটু পরিষ্কার হবে, ভালো বুঝে আসবে রে বাবা। তিনি বলেন নবীজির সাহাবী হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু খানায় কাবার বারান্দায় বসে বসে আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করতেছিলেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কালামে জিন্দা কুরআন হাকিম, হিকমতে উলা জালাস্তু কদিম, জামিউল ইলমি ফিল কুরআন হাকিম, হিকমতে উলা জালাস্তু কদিম, জামিউল ইলমি ফিল কুরআন হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি, বাকা কুরআন কালামুল্লাহ বাশারু, কদিমাস্তি নুঈনু। এরে নবীর উম্মতের দল হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু যখন কালামুল্লাহ তেলাওয়াত করতেছিল রে বাবা, ঠিক এমন টাইমে মক্কার লিডার পর্যায়ের 12 থেকে 13 জন কাফের মক্কার হেরেম শরীফ থেকে আমার বাদে একটু দূরে গোল হয়ে বসে বসে গল্প করতেছিল রে বাবা। ঠিক এমন টাইমে বিদেশি একজন মুসাফির ভিক্ষুক ওই যে মক্কার লিডার পর্যায়ের 13 জন কাফের বসা, ওদের কাছে এসে বললেন, ভাইরা আমি একজন মুসাফির, বাড়িতে যাওয়ার মতো আমার ভাড়া নাই, তোমরা যদি পারো তাইলে আমার কিছু সহযোগিতা করে বাড়িতে পৌঁছার একটু ব্যবস্থা করে দাও। এবার ওই 13 জন কাফের ভিতরে যিনি লিডার উনি দাঁড়াইয়া ভিক্ষুককে ডাক দা বলে, ভাই তোমাকে দেওয়ার মতো আমাদের কাছে টাকা পয়সা নাই, তবে তোমাকে একটা সুন্দর পরামর্শ দেই। কি পরামর্শ বলেন? কয় পরামর্শ হলো এই, ওই যে দেখো খানায় কাবার বারান্দায় বসে বসে একটা লোক কি যেন তেলাওয়াত করে, ওই লোকটার কাছে যাও, ওই লোকটা বড় দানবীর, তুমি যা চাইবা চাওয়ার চাইতে লোকটা বেশি করে দেয়, ওই লোকটার কাছে যাও, যায়া তোমার প্রয়োজনের কথা বলো, ব্যক্ত করো। ওই মুসাফির ভিক্ষুক তার কাফেরদের কথার উদ্দেশ্য বুঝতে পারে নাই রে বাবা। কালিমাতু হক্কিন উরিদা বিহাল বাতিল, কথা সত্য বলেছে কিন্তু মতলব খারাপ। বাস্তবতাও সমাজের তাই। আপনার শত্রু যদি
দেখতেছেন আপনাকে খুব ভালো পরামর্শ দিতেছে, তাহলে বুঝে নিবেন আপনার সাথে শত্রুতা করে কুলা উঠতে পারতেছে না, বিদায় আপনার সাথে সুন্দর কথা বইলা বইলা আপনার সাথে মিশতেছে। একটা সময় এমন হবে, এমন ভাবে আপনার ক্ষতি করবে, একদম পথে বসায় দিবে। ঠিক কিনা জোরে কোন? এরে নবীর উম্মতের দল, শত্রু যদি ভালো পরামর্শ দেয়, ওর ভিতরেও দেখবেন শত্রুর কোনো না কোনো উদ্দেশ্য নিহিত থাকে রে বাবা। কিতাবের ভিতরে লেখেন, এরে নবীর উম্মতের দল, মক্কার কাফেররা যখন পরামর্শ দিল ভিক্ষুককে ওনার কাছে যাও, ওনারা জানে হযরত আলীর কাছে টাকা পয়সা নাই, কারণ আলীর সংসার অবস্থা বড় কঠিন ছিল রে বাবা। এমনও যাইতো নবী পরিবারে, এমনও হালাত যাইতো আমার বাবা কোনো সময় সপ্তাহ পেরিয়ে মাস, চন্দ্র মাসে 2 মাস পর্যন্ত নবী পরিবারে চুলা আগুন ধরার ব্যবস্থা হতো না। এমনও গেছে নবীর বিবি আয়েশা, মা আয়েশা বলেন চন্দ্র মাসের 2 মাস চুলায় আগুন ধরার ব্যবস্থা হতো না, এমনও যাইতো রে বাবা। নবীর উম্মতের দল, একবার হযরত হাসান হুসাইন 4 দিনকার না খাওয়া, হযরত আলী হাসান আর হুসাইনকে ধরে কোন রকম দুর্বল শরীরে রাসূলুল্লাহর কাছে নিয়ে গেছেন। যা বলেন পয়গম্বর, আপনার নাতি দয়ে না খাওয়া, ওদের শরীর দুর্বল। এবার পয়গম্বর নাতি দয়ের চেহারা দেখার পর পয়গম্বর আর নিজেকে ধরে রাখতে পারতেছেন না রে বাবা। পয়গম্বর নিজের জুব্বাটা উঠাইয়া নাতিদেরকে দেখাইলেন, দেখ ভাই, আমার পেটের উপরে দুইটা পাথর বাঁধা, খিদার জ্বালা নবীজি বেঁধেছিলেন পেটে পাথর, কাতর হয় মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে, নবী বিনে কে দাঁড়াবে পুলসেরা তুমি জানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসেরা তুমি জানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তারে দুশ্মনে, নবী বিনে কে তুমি জানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসেরা তুমি জানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসেরা তুমি জানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসেরা তুমি জানে। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশেহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে দাঁড়াবে পুলসেরা তুমি জানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসেরা তুমি জানে। নবী আমার জীবন বারে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসেরা তুমি জানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসেরা তুমি জানে। খুদার জ্বালা নবীজি বেঁধেছিলেন পেটে পাথর, কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে, নবী বিনে কে দাঁড়াবে পুলসেরা তুমি জানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসেরা তুমি জানে। খারাপ লাগে?
এর নবীর উম্মতের দল পয়গম্বর নাতিদ্বয়কে সান্ত্বনা দেওয়ার জন্য দেখাইলেন, দেখ ভাই দেখ, আমি পয়গম্বর কয়েকদিনের ভুকা না খাওয়ারে ভাই। এবার পয়গম্বর দুনু ভাইকে সাথে নিয়ে কয়, চল দেখি তোমার মার কাছে যাই। দুই ভাই হাঁটতে পারে না, শরীর দুর্বল, না খাইতে নাই খাইতে। আমার বাবাজিরা পয়গম্বর দুনু ভাইকে ধরে নিয়ে ফাতেমার কাছে চলে গেলেন। হযরতে ফাতেমার চেহারা দিয়ে পয়গম্বর তাকাইলেন। তাকানোর পর দেখতেছেন ফাতেমার এই ভুরুর নিচে কালো দাগ পড়ে গেছে, না খাইতে খাইতে। আমার বাবাজিরা এমন অবস্থা দেখার পর পয়গম্বর আর নিজেকে ধরে রাখতে পারতেছে না। পয়গম্বর হযরতে আলীকে ডাকতে বলে, আলী, ওই যে দেখা যায় একটা খেজুর গাছ, ওই খেজুর গাছকে যা বলো আমি পয়গম্বর খেজুর দিতে বলেছি। সুবহানাল্লাহ জোরে বলি। হযরত আলী গেলেন দৌড়াইয়া, যায়া গাছের কাছে যা দেখে গাছের মাথায় নাই। পয়গম্বর বললেন খেজুর দেওয়ার জন্য। হযরত আলী নবীর কথা বিশ্বাস, এত বিশ্বাস নবীজির কথা মতো হযরত আলী ওই মাথা ছাড়া মাথাবিহীন খেজুর গাছকে যা বলে, ও খেজুর গাছ, দিনের নবী তোমাকে খেজুর দিতে বলেছেন। বলা মাত্র সাথে সাথে সেই মরা গাছ তাজা হইয়া খেজুর দিছে। কন্যা মারহাবা। এটা নবীর মুজিজা, এটা নবীর উম্মতের দল। আমি বুঝাইতে চাইলাম নবী পরিবারের অবস্থা কেমন ছিল রে বাবা। আমার বাবাজিরা খুব গভীর মনোযোগ দেন। ওই মক্কার কাফেররা ভিক্ষুক আলীকে দেখা দিল এই জন্য যে হযরতে আলীর কাছে তো দেওয়ার মতো কোনো টাকা পয়সা নাই, কোনো কিছু দিতে পারবে না। ভিক্ষুককে যখন খালি হাতে ফেরত দিয়ে দিবে, আমরা তখন সবাই মিলে উপহাস করব, ঠাট্টা বিদ্রুপ করব। এই জন্য ভিক্ষুককে পাঠিয়ে দিছে রে বাবা। এবার বিদেশি মুসাফির ভিক্ষুক তাদের রহস্য বুঝতে পারে নাই। আস্তে আস্তে করে আমার বাবা হযরত আলী কররামাল্লাহু ওয়াজহুর কাছে চলে গেলেন। আলীর কাছে যাওয়ার পর নবীজির সাহাবী হযরত আলী তখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিল। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহু আকবার। সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করতেছিলেন। ভিক্ষুক কাছে যাওয়ার পর বলে, আসসালামু আলাইকুম। সালাম দেওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনুল কারীমটা বন্ধ করলেন। আয়াতটা শেষ করে বন্ধ করে কুরআনুল কারীম চুমু দিলেন, কপালে লাগাইলেন, বুকের সাথে এরকম জড়িয়ে ধরলেন। এরা নবীর উম্মতের দল। কুরআনুল কারীম এমন একটা দামি গ্রন্থ রে বাবা। এই কুরআনকে যারা চুমু দেয়, কপালে লাগায়, বুকে লাগায়, এতেও আমার আল্লাহ তাআলা আমলনামা নেকি দেয়। এরা নবীর উম্মতের দল। দুনিয়াতে কেউ যদি দামি হতে চায় তাহলে কোরআনের সাথে সম্পর্ক লাগান লাগবে। কোরআনকে যারা ভালোবাসবে, কোরআন যারা তেলাওয়াত করে, কোরআন যাদের সিনা আলেম ওলামা হাফেজে কোরআন, এদেরকেও যারা ভালোবাসবে, মহব্বত করবে, এরা নবীর উম্মতের দল। কোরআন তাদেরকেও জান্নাতে নেওয়ার জন্য সুপারিশ করবে। এরে ভাই, এই কুরআনুল কারীম এত দামি গ্রন্থ। আমার আপনার নবী বলেন, ইযা বুদি আল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি ওয়াস সালাতু আইয়ামিনিহি ওয়াস সিয়ামু আন শিমালিহি ওয়া সাইরুল হাসানাতি ইনদা রিজলাইহি। নবী বলেন, যারা দুনিয়াতে কোরআনের সাথে সম্পর্ক রাখবে, কোরআন তেলাওয়াত করবে, কোরআন যাদের সিনা তাদেরকে যারা ভালোবাসবে, হাফেজ আলেমদেরকে যারা মহব্বত করবে, এই মানুষগুলা যখন মরবে, আপনজন যখন তাদেরকে জানাজা পড়াইয়া কবরে দাফন করবে, দুনিয়ায় কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক রাখার কারণে, কোরআনকে ভালোবাসার কারণে এই মানুষটা যখন কবরে যাবে, নবী বলেন, জাআল কুরআনু ইনদা রাসিহি, এই কোরআন তার মাথার কাছে পাহারাদার
হিসেবে দাঁড়ায় যাবে। আর জোরে বলি সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, কবর এমন একটি জায়গা রে বাবা যেখানে সাথী সঙ্গী কেউ থাকবে না, ঠিক কিনা বলেন? দুনিয়াতে যদি আমি মুসিবতে পড়ি, আপনাদেরকে যদি বলে ভাই আমি একটু মুসিবতে আছি, আপনারা যার যা সামর্থ্য আছে তাই দিয়ে কিন্তু সহযোগিতা করার চেষ্টা করবেন, ঠিক কিনা বলেন? তার মানে দুনিয়াতে শত্রু যদি মুসিবতের মধ্যে পড়া শত্রুর কাছেও সহযোগিতার হাত বাড়ায় দেয়, সেও কিন্তু কিছু না কিছু সহযোগিতা করার চেষ্টা করে। কিন্তু কবর এমন একটা জায়গা যেখানে নিজের স্ত্রী সহযোগিতা করতে পারবে না, যেখানে নিজের মা বাবা সহযোগিতা করতে পারবে না, যেখানে নিজের কলিজার টুকরা সন্তান সহযোগিতা করতে পারবে না রে বাবা। দুনিয়াতে বন্ধুর অভাব নাই, টাকা পয়সা বেশি থাকলে দেখবেন দুনিয়াতে বন্ধু বান্ধবের অভাব নাই, কিন্তু মরার পর কবরে কোনো বন্ধু বান্ধব পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তোমার আমার নবী বলেন ইয়াতবাউল মাইতা সালাসাতুন আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা ওয়াহিদুন ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। আপনার আমার পয়গম্বর বলেছেন, বিস্তারিত বলার সময় নাই রে বাবা, যারা নেক আমল করতেছো এই আমল হলো তোমার আপন আমলগুলা তোমার সাথে কবরে যাবে, এছাড়া আর কিছুই তোমার সাথে কবরে যাবে না। শুধুমাত্র 3টা সাদা কাফনের কাপড় যদি দেয় তাহলে যাবে, যদি না দেয় তাও যাবে না, ঠিক কিনা রে বাবা? কত মানুষ কত জায়গায় কতভাবে মরে, কাফনের কাপড়টাও কপালে জোটে না রে বাবা। কিন্তু যদি আমল ভালো হয় আমলটা তারে ছাড়বে না, আমল তার সাথে কবরে যাবে। শুধু কবরে যাবে তাই না, নবী বলেন মাতার কাছে কোরআন, ওয়াসসালাতু আইয়ামিনিহি, ডান পাশে দাঁড়াবে কবরের ভিতরে নামাজ, ওয়াসিয়ামু আন শিমালিহি, বাম দিকে দাঁড়ায় যাবে কবরের ভিতরে মাহে রমজানের রোজা, ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাইহি, আর পায়ের কাছে দাঁড়ায় যাবে অন্য অন্য এই যে নফল ইবাদতগুলা। যেমন আমার এই যে প্রবাসী ভাইরা, যুবক ভাইরা আজকের মাহফিলের আয়োজন করেছে রে বাবা, এই মাহফিল একটা নফল ইবাদত, এর মাধ্যমে ওলামায়ে কেরামের কোরআন হাদিসের কথা মানুষকে শোনানোর ব্যবস্থা করে দিছে। এই নেক আমলগুলা পায়ের কাছে কবরের পাশে, কবরের ভিতরে পায়ের কাছে দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ বলি। এই যে যুবক ভাইরা, প্রবাসী ভাইরা, টাকা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া আপনারাও যারা সহযোগিতা করেছেন, এই আমলগুলা কবরের ভিতরে পায়ের কাছে দাঁড়ায় যাবে। এই জন্য এই আমলটা কিয়ামত পর্যন্ত জারি থাকুক, এটা আপনারা সবাই চান? কি বলেন, সবাই চান? তাহলে সার্বিকভাবে সহযোগিতা করবেন। অনেক সময় বুদ্ধি দিয়া, অনেক সময় টাকা পয়সা দিয়া, অনেক সময় সাহস দিয়া। তারা যদি সাহস না পায় বলে বড় কর, আমি দেখতেছি, এরকম সাহস দিলেও কিন্তু অনেকটা উপকার হয়। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা যখন যেটা লাগে ওইটা দিয়েই সহযোগিতা করবেন। বছর বছর যেন এরকম তাফসীরুল কোরআন মাহফিল সম্মেলন জারি থাকে। আপনারা একদিন থাকবেন না, আপনাদের সন্তানরা আসবে, তারা একদিন থাকবে না, তাদের সন্তানরা আসবে। আমার বাবাজিরা এইভাবে প্রজন্মর পর প্রজন্ম যদি এটা জারি রাখে, তারা যারা আপনারা শুরু করে গেলেন কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে এর একটা নেকির পার্সেন্টেজ আমল আমা পেতেই থাকবে। আমার বাবাজিরা, তাহলে হাদিসটা বুঝে থাকলে বলেন মাতার কাছে কি দাঁড়াবে? বলেন কি দাঁড়াবে? কোরআন। ডান পাশে নামাজ, বাম পাশে রোজা, পায়ের কাছে বিভিন্ন নফল ইবাদত, দান, সদকা, মাহফিল, জিকির, আজকার, যত নফল ইবাদত আছে সবগুলা কোথায়? পায়ের কাছে। তাহলে মাথার কাছে কোরআন, পায়ের কাছে নফল ইবাদতগুলো, ডান পাশে রোজা, নামাজ, বাম পাশে রোজা। মাটি দেওয়ার পরে যখন চারপাশে পাহারাদার দাঁড়ায় গেছে, মনকার নাকির যাবে আমার ওই পায়ের দিক দিয়ে ঢোকার জন্য, নফল ইবাদতগুলা দাঁড়া হয়েছে, না না ঢুকতে যাওয়া যাবে না, আমার বন্ধু কেবল ঘুমাইছে, ডিস্টার্ব করা যাবে না, ঢুকতে দেবে না, চলে যাবে বাম পাশে। বাম পাশে দাঁড়া রয়েছে রোজা, রোজা একই কথা বলবে, না না ঢুকতে দেওয়া যাবে না, আমার বন্ধু কেবল ঘুমাইছে। দেখেন না দুনিয়াতে কোনো বড় লোক, কোনো অফিসার যদি ঘুমায় যায়, কয় স্যার ঘুমাইছে, এখন ডাকাটাকি করা যাবে না, এতটা সময় সে কথা কয় না। ঠিক বাম পাশে রোজা বলবে এখন ডাকাডাকি করা যাবে না,
আমাদের ভাইজান ঘুমাইছে, ডিস্টার্ব করা যাবে না, চলে যাবে। ডান পাশে দাঁড়া রয়েছে নামাজ বলবে না না দেখা যাবে না, ডিস্টার্ব করা যাবে না, চলে যাবে। এবার মাথার কাছে দাঁড়া রয়েছে কি? কোরআন কথা বলবে। কোরআনকে দিয়ে আল্লাহ কথা বলাবে। আল্লাহর এই ক্ষমতা আছে তো? জোরে বলেন আছে না নাই? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন قدير قادرك رتداري بركمال أنت ربي أنت حسبي ذو الجلال توهي قادر جليل الله جهادر بهر حال توهي میرا نگہدار آتنا في دار دنيا نا حسن آتنا في دار عقبانا حسن يا غياث المستغيثين اهدنا لافتخار بالعلوم والغنى আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? আমার আপনার রব কোরআনকে কথা বলার যোগ্যতা দিবে। কোরআন ফেরেশতার সাথে কথা বলবে আমার বন্ধু ঘুমাইছে, ডিস্টার্ব করা যাবে না, তবে তোমাদের যা কিছু জানা দরকার আমি কোরআনকে প্রশ্ন করো, আমার বন্ধুর পক্ষ থেকে সব জবাবগুলো দিয়ে দেব। কোরআন যদি তোমার আমার পক্ষ থেকে জবাব দেয় তাহলে তো আর কোনো টেনশন থাকার কথা না। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা, তাহলে কোরআন যেন আমার আপনার পক্ষ থেকে জবাব দিয়ে দেয়, এই জন্য কোরআনকে ভালোবাসা দরকার আছে না নাই? আর ধরে বলেন দরকার আছে না নাই? তাহলে আলেম ওলামাদের সমালোচনা নয়, যাদের সিনায় কোরআন তাদেরকে ভালোবাসা লাগবে। আলেম হাফেজদেরকে ভালোবাসবেন। ইমাম মুয়াজ্জিনের সমালোচনা নয়, ইমাম মুয়াজ্জিনকে ভালোবাসবেন। দোকানে চাষটালে বসলেই তো ইমাম মুয়াজ্জিনের সমালোচনা। দুই শ্রেণীর মানুষের সমালোচনা চাষটালে বেশি হয়, এক হলো ইমাম মুয়াজ্জিন আর এক হলো সমাজের প্রতিনিধি মেম্বার চেয়ারম্যান যারা হয়। এই দুই শ্রেণীর মানুষের সমালোচনা চাষটালে করা হয়। কথা বলেন ঠিক কিনা? এরা নবীর উম্মতের দল। এই জন্য আমি বলি দুনিয়ার মিথ্যার মার্কাজ হলো চাষটল। কথা কয় না? দুনিয়ার গীবত, দুনিয়ার মিথ্যা আলোচনা চাষটলে হয়। দেখবেন একজন 1 মিনিটে তার প্রিয় দলকে পাস করায়, আর একজন তারে ফেল করায় 1.5 সেকেন্ডে। কথা বলেন ঠিক কিনা? এই একজন পাস করায় আরেকজন ফেল করাইতে যায়, আর তর্ক লাইগা মারামারি হয়, মাথা ফাটাফাটি হয়। এর নাম হলো চাষটল। এই জন্য চাষটলে সময় কম দিবেন। আপনার চা খাওয়ার জরুরত, চাটা পান করে চলে আসবেন। ওই জায়গায় সময় যত কম দেওয়া যায়, কারণ ওই জায়গায় কিন্তু মানুষের গীবত শেখায় পর নিন্দাই বেশি হয়। কিন্তু আমাদের কোথায় পাওয়া যায়? মসজিদে পাওয়া যায় না, চাষটলে গেলে পাওয়া যায়। ঠিক কিনা বলেন? কাউকে যদি পাওয়া না যায়, তোমার চাচাক তো দেখতেছি না, চাষটলে যায় দেখো, মরে হয়তো পাইবা। দেখছেন? মানুষের ধারণা হয়ে গেছে যে চাষটলে গেলে আর কোথাও না পাওয়া গেলে চাষটলে বাজারে পাওয়া যাবে। আর সাহাবায়ে কেরামকে কোথাও পাওয়া না গেলে বলতো মসজিদে হয়তো গেলে পাওয়া যাবে। এই পার্থক্যই তো এতটুকু। এই জন্য আমাদের অশান্তি। ঠিক কিনা বলে? আমার বাবা যা খুব খেয়াল করেন রে বাবা। তাহলে কোরআন আমরা তেলাওয়াত করব, কোরআন পড়ব, কোরআন মানব, কোরআন ওয়ালাদেরকেও ভালোবাসবো। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? নাকি খালি আলেমদের জেলে বইরে রাখবেন? কথা কয় না? আলেমদের সমালোচনা করবেন না? না, রাজনৈতিক প্রতিহিংসার কারণে আলেমদের সাথে লাইগেন না রে বাবা। কপাল পুড়ে যাবে, দুনিয়াও পুড়বে, আখিরাতেও পুড়ে যাবে। এটা আমার কথা নয়, পয়গম্বর বলেছেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাস আল আম্বিয়া ওয়াল উলামা সুম্মা শুহাদা। কিয়ামতের ময়দানে আজকে দুনিয়ায় হয়তো বাহাদুরি করতে পারো, পাওয়ার আছে, টাকা আছে, লাঠির জোর আছে। কিয়ামতের ময়দানে
আলেমরাই ওকালতি করবে গুনাহগারদের পক্ষে, আর দুনিয়ার আর কেউ কথা বলার সাহস সেইখানে পাবে না। কথা বলেন ঠিক কিনা? এক নাম্বার দল কথা বলবে আম্বিয়ায়ে কেরাম, নবী রাসূলগণ, এনারা তো বলবেই। দ্বিতীয় নাম্বারেই বলবে অল উলামা, আলেমের বহু বচন হলো উলামা। আলেম ওলামারা আমার বাদে কিয়ামতের ময়দানে অ্যাডভোকেটের ভূমিকা পালন করবে আলেমরা। এরপরে বলছে সুহাদা, শহীদগণ। এই তিন শ্রেণীর মানুষ কিয়ামতের ময়দানে মাতব্বরি করবে। তিন শ্রেণীর মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কথা বলার সাহস পাবে, এছাড়া আর কেউ সাহস পাবে না। আমার বাবাজিরা, এই জন্য আলেমদের সাথে লাইগেন না রে বাবা, বরং আলেমদেরকে মহব্বত করেন, ভালোবাসেন। কারণ এদেরকে রাসূল তার নায়েব বলেছেন। আলেমদেরকে ভালোবাসলেন মানে আপনি নবীকেই ভালোবাসলেন। আলেমদের সাথে মুসাফা করলেন মানে নবীর সাথে করলেন। হক্কানি আলেমের পিছনে নামাজ পড়লেন মানে নবীজির পিছনেই দাঁড়ায় নামাজ পড়লেন। এরা নবীর উম্মতের দল, এই জন্য আলেমদেরকে মহব্বত করবেন। এই যে আমার এখানকার যুবক ভাইরা আলেমদেরকে মহব্বত করে, ভালোবাসে, আমার সাথে বারবার কতদিন যাবত যোগাযোগ করতেছে আমার বাজার এই মাহফিলের বিষয়। এই যুবকরা পারত আগামী 31 নাইটে পালন করার জন্য, পারত কি পারত না? কথা কন। এই যে মাসটা চলতেছে ডিসেম্বর মাস, মাসটা শেষ হবে 31শে ডিসেম্বর রাত্রে। এক শ্রেণীর যুবকেরা কিন্তু অন ইসলামিক কার্যকলাপ করবে। কথা কন ঠিক কিনা? বিধর্মীরা পালন করে হ্যাপি ভ্যালেন্টাইন্স, মুসলমানের সন্তানেরা বলে কত ফাইন। 31 নাইটের ভিতরে মদের বোতল নিয়া মাতাল হইয়া তারের খাম্বা ধইরা বলে প্রিয়া। কথা কয় এই যে 31 আসতেছে, এক শ্রেণীর মানুষেরা এই রাত্রটাকে গুনার পুঁজি বানাবে, গুনার কাজ করবে, নাফরমানি করবে। আর যারা বুঝমান তারা এই রাতে বসে বসে মুসাল্লায় বসে বসে হাত তুলে কান্নাকাটি করবে, এই বলে আল্লাহ তুমি আমাকে হায়াত দিছিলা 70 বছরের, তার 40 বছর তো আগেই গেছে, আজকে 31 গেল মানে আমার 41 বছর চলে গেল, আমার হায়াতের জিন্দেগি থেকে একটা বছর চলে গেল। ঠিক কিনা বলেন? তুমি যদি বুঝতারে যুবক, তোমাকে একটা নির্দিষ্ট সময় হায়াত দেওয়া হয়েছে, হয়তো 50 অথবা 60 অথবা 70 80 থেকে একটা বছর গেল, ডিসেম্বর মাস গেল, জানুয়ারি মাস আসলো মানে তোমার 80 থেকে একটা বছর চলে গেল। কথা বলেন ঠিক কিনা? যারা বুঝমান তারা বসে বসে ক্রন্দন করবে আমার একটা বছর হায়াত চলে গেল। তুমি বোঝো না দেখাই এই রাত্রিতে তুমি আনন্দ ফুর্তি করো আর গুনার কাজ করো। ঠিক কিনা বলে? এই জন্য এই যুবক ভাইদের জন্য দোয়া করি, আপনারাও দোয়া করবেন। এই যুবক ভাইরা আজকের মাহফিলের আয়োজন না করে এই টাকা পয়সাগুলা জমা রাইখা 31-এ বড় বড় বক্স আইনা মাটি কাফাইয়া গ্রামের ঘুম হারাম করে দিতে পারতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যুবকরা তা করে নাই। আজকে 9তম বার্ষিক ওয়াজ মাহফিল দিছে আমার বাবাজিরা। এই জন্য এদের জন্য দিল থেকে দোয়া করে আপনারা দোয়া করেন এই যুবকগুলাকে যেন আল্লাহ ইসলামের খাদেম হিসেবে কবুল করে নেয়। জোরে বলি আমিন। আমার বাবাজিরা খুব খেয়াল করেন, কথাটা শেষ দেই। তাহলে কোরআনকে ভালোবাসবো নিজের স্বার্থের কারণে, কবরের ভিতরে যেন আমার মাতার কাছে দাঁড়া, এই জন্য কোরআনকে ভালোবাসবো। ঠিক কিনা বলেন? রাজি আছি তো ইনশাল্লাহ। হজরতে নবীদের সাহাবী হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কপালে লাগাইলেন, চুমু দিলেন, বুকে এরকম জড়িয়ে ধরলেন, এরপরে বললেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। খেয়াল করেন রে বাবা, সালামের জবাব দেওয়ার পর বললেন মা সালতা ইয়া আখি আল মুকাররম, কেন আসছো, কি তোমার হাজাত বলো রে ভাই। এবার বিদেশি মুসাফির ভিক্ষুক ডাক দেওয়ালে, ভাইজান আমি একজন মুসাফির, বাড়িতে যাওয়ার মতো আমার কোনো ভাড়া নাই। ওই যে লোকগুলো দেখা যায় ওই মানুষগুলার
মানুষগুলোর কাছে আমি হাত বাড়াইছিলাম, ওই মানুষগুলা কিছু দেয় নাই, বরং আপনাকে দেখা দেয় বলছে আপনি নাকি যা চাওয়া যায় চাওয়ার চাইতে আপনি নাকি বেশি করে দেন। হযরত আলী কোরআন শরীফ এরকম বুকে ধরে দাঁড়ায় গেলেন। দাঁড়াইয়া ওই দিকে তাকা দেখলেন যে কারা আমার কাছে পাঠাইছে। তাকা দেখে আর কেউ না, ওই জায়গা বসা আছে মক্কার লিডার পর্যায়ে 13 জন কাফের। হযরত আলী বুঝতে পারলেন ওরা আমার কাছে কেন পাঠাইছে। ওরা জানে আমার কাছে দেওয়ার মতো কোনো টাকা পয়সা নাই, এরপরেও কেন পাঠাইছে, আমি কিছু দিতে পারবো না, ওরা উপহাস করবে ঠাট্টা করবে, জন্য তো পাঠাইছে। পরক্ষণে চিন্তা করে আমি ভিক্ষুকের হাতে যে কিছু দিব, দেওয়ার মতো তো আমার কাছে কিছু নাই, এখন আমি কি করি, খালি হাতে দিলেও তো ওরা উপহাস করবে, ইসলাম কিনে ঠাট্টা করবে, পয়গম্বর কিনে ঠাট্টা করবে, ইসলাম আল্লাহ কিনেও কটূক্তি করবে, আমাকে না উপহাস করবে, আবার দিব দেওয়ার মতো তো আমার কাছে কিছু নাই, আমি এখন কি করব। এবার হযরত আলী ওই দাঁড়ানো হালাতে আসমানের দিকে তাকাইয়া তাকলে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিল। রে বাবা, এর নবীর উম্মতের দল, কেউ যদি দিল থেকে আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আপনার রব বান্দার ডাকে সাথে সাথে লাব্বাইক বলে সাড়া দিয়া দেয়। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। এর নবীর উম্মতের দল, কেউ যদি দিল থেকে আল্লাহকে ডাক দেয়, আল্লাহর সাথে সাথে লাব্বাইকা ইয়া আবদি বলে সাথে সাথে সাড়া দেয়। রে বাবা, আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। আল্লাহু আকবার। এর নবীর উম্মতের দল, কেউ যদি আল্লাহকে ডাক দেয় সাথে সাথে আল্লাহ বান্দার ডাকে সাড়া দেয়। রে বাবা, এরকম অনেকগুলো আয়াত আমি বলতে পারবো, সময়ের অভাব রে বাবা, যার মর্ম হলো আল্লাহকে দিল থেকে ডাক দিলে আল্লাহ ডাকে সাথে সাথে সাড়া দেয়। রে বাবা, এর নবীর উম্মতের দল, আল্লাহ তো বলেছেন কেউ যদি মুসিবতে পড়া আমি আল্লাহকে ডাক দেয়, আমি আল্লাহ বান্দার ডাকে সাড়া দেওয়ার জন্য 24টা ঘন্টা রেডি হয়ে আসি। এজন্যই তো আমি আল্লাহ ঘুমাই না বান্দার ডাকে সাড়া দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলি। আল্লাহ বলে রে বান্দা, তোদের আরামের জন্য ঘুমের ব্যবস্থা করি আমি আল্লাহ, কিন্তু আমি আল্লাহ ঘুমাই না, ঘুমের তন্দ্রাও আমাকে ধরে না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। হে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন আমি ঘুমাই না, তোমাদের ঘুমের ব্যবস্থা করি। কেন ঘুমাই না বান্দা জানো? অনেকগুলো তাফসীর আছে, তার একটা হলো এরে বান্দা রাত 3টার সময় কেউ নাই, আশেপাশে কেউ নাই, তুমি একা মুসিবতের মধ্যে পড়ছো, ওই সময় যদি আমি আল্লাহকে ডাক দাও আর আমি আল্লাহ যদি নিজেই ঘুমায় থাকি, তাহলে তোমার ডাকে কে সাড়া দিবে? এরে বান্দা, এই জন্য আমি ঘুমাই না, তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য 24টা ঘন্টা আমি রেডি হয়ে থাকি। সুবহানাল্লাহ জোরে বলি রে বাবা। এর নবীর উম্মতের দল, খুব খেয়াল করেন, অল্প সময়ের ভিতরে শেষ করব। আমার বাজিরা, আল্লাহ বলেন তোমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য আমি আল্লাহ 24টা ঘন্টা রেডি হয়ে থাকি। রে বান্দা, হযরত আলী যখন চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহকে ডাকতেছিল, রে বাবা আমার আপনার রব হযরত আলীর দিলের ভিতরে এলকা করে দিলেন। হযরত আলী বসে পড়লেন, চোখের পানি মুছে ফেললেন। রে বাবা, চোখের পানি মোছার পর এবার ভিক্ষুককে ডাক দেয়া বলে, ভাই তোমার হাতখানা আমার দিকে পেতে দাও। ভিক্ষুক খুব আগ্রহ নিয়ে হাতটা বাড়ায়া দিল। রে বাবা, কারণ ওরা বলছে যা চাওয়া যায় তার চাইতে বেশি করে দেয়, ওরকম আগ্রহ নিয়ে যখন হাত বাড়ায় দিছে, রে বাবা হযরত আলী ভিক্ষুকের হাতের ভিতরে একটা ফু দিছে, ফু এরকম ফু
ফু দিয়া মুষ্টি বন্ধ করে দেয়, বলছে ভাই এই মুষ্টি তুমি খুলবা না, যারা আমার কাছে পাঠাইছে ওদের কাছে যাওয়ার পর বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ শরীফ বলে খুলবা, এর আগে খুলবা না। ভিক্ষুক মনে মনে চিন্তা করে, চাইলাম কি আরে দিল কি, চাইলাম টাকা পয়সা দিল, মুখের ফু কি আর মুষ্টির ভিতরে ধরে রাখা যায়? রিক্সাওয়ালাকেও তো দেওয়া যাবে না। কিন্তু পরক্ষণেই ভিক্ষুক দিলের ভিতরে চেঞ্জ করে ফেললো। ভিক্ষুক চিন্তা করে, আমি যখন তাকে বললাম সে দাঁড়ায় গেল, একবার তাদের দিকে তাকাইলো, এরপরে অনেকক্ষণ পর্যন্ত আসমানের দিকে তাকায় তাকায় চোখের পানি ছেড়ে কান্নাকাটি করলো। আমার মন বলে আল্লাহর সাথে সে কথোপকথন করলো। আবার হাতে যখন ফু দিল, ফু দেওয়ার আগে দেখলাম তার ঠোঁট দুইটা নড়তেছিল, তার মানে কোনো কিছু তেলাওয়াত করেই তো হাতে ফু দিছে। যা পরে ফু দিল তার বরকতে আমার আল্লাহ একটা কিছু তো বানায় দিতে পারেন। কি বলেন, পারে কি পারে না? কাদের কুদরত দারি বরকামাল, কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসাল তুহি কাদের জালিলুল্লাহ জাহাদার বাহার হালে তুহি মেরা নেগাহাদার। ভিক্ষু চিন্তা করে মুষ্টিটা বন্ধ করে আস্তে আস্তে চলে গেলেন। ওই কাফেরদের ওখানে যখন গেলেন রে বাবা, যাওয়ার সাথে সাথে 13 জন কাফের দাঁড়াইয়া চতুর্দিক দিয়ে ঘের দিয়ে ধরে কয়, দেখি দেখি তোমারে কি দিল, দেখি দেখি তোমারে কি দিল। এবার ভিক্ষুক বিসমিল্লাহ শরীফ তেলাওয়াত করে মুষ্টি এরকম খুলে দিছে রে বাবা। মুষ্টি খোলার পর তাকায় দেখে ওই ভিক্ষুকের হাতের ভিতরে একটা মুক্তার দানা জলজল করতেছে। কন্যা সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, এত সুন্দর মুক্তা জীবনেও কাফেররা দেখে নাই। কারণ দেখবে কোথায় থেকে, এটা তো দুনিয়ার কোনো মুক্তার দানা না রে বাবা, আমার আল্লাহর পক্ষ থেকে জান্নাতে একটা মুক্তা রে বাবা। এত সুন্দর দেখার পরে ওরা আশ্চর্য হইয়া জিজ্ঞেস করে, ভাই এই মুক্তার দানাটা কি ওই লোকটা তোমারে দিছে? কয় না। কয় কেমনে পাইলা? কয় আপনারা যখন পাঠায় দিলেন আমি তার কাছে গেলাম, তাকে সালাম দিলাম, তারকে যখন বললাম আপনারা আমাকে তার কাছে পাঠায় দিয়েছেন, তখন লোকটা দাঁড়াইয়া আপনাদের দিকে একবার তাকালো, এরপরে আসমানের দিকে তাকায় তাকায় অনেকক্ষণ কান্নাকাটি করলো, এরপরে বসলো, চোখের পানি মুছে আমার হাতের ভিতরে ফু দেওয়ার আগে কি যেন তেলাওয়াত করলো, তেলাওয়াত করে আমার হাতের ভিতরে ফু দিয়া মুষ্টি বন্ধ করে দেয়। এই জায়গায় এসে বিসমিল্লাহ বলে খুলতে বলেছেন, আমি এখানে এসে বিসমিল্লাহ বলে খুলেই দেখি মুক্তার দানা। এবার 13 জন কাফের, ওদের দিলের ভিতরে কৌতূহল, কি পরে ফু দিল আর মুক্তার দানা হলো জানা দরকার। আপনারা জানতে চান কি চান না? বলবো না, বলবো না, না রাইখে দিই আগামী বছর। আমার বাজিরা কাফেররা 13 জন এবার হযরতে আলীর কাছে, ওই ভিক্ষুকের সাথে নিয়ে হযরত আলীর কাছে চলে আসলেন রে বাবা। আলীর কাছে আসার পর আলীকে ডাক দেওয়া, আলী রে আমরা পাঠাইলাম ভিক্ষুকে এক উদ্দেশ্য, হয়ে গেল আর এক উদ্দেশ্য। এখন তোমার কাছে জানতে চাই কি পরে ফু দিলে আর মুক্তার দানা হলো, একটু জানতে চাই। হযরত আলী তখন বলে, তোমরা আমার কাছে কেন পাঠাইছো? আমি কিছু দিতে পারবো না, তোমরা উপহাস করবা, ঠাট্টা করবা, বিদ্রোহ করবা, এই জন্য পাঠাইছিল না? কয় হ। কয় হযরত আলী তখন একটা চিন্তা করলো, দেখি জাহান্নামী মানুষগুলোকে জান্নাতের পথে আনা যায় কিনা। কৌশলে তিনি বললেন, আমি কি পরে ফু দিলাম মুক্তার দানা হলো, আমি বলবো যদি তোমরা কালেমা পড়ে মুসলমান হও। বর্তমান সমাজের হালতাই, আপনি তো চাষটালে বৈশা ইমামের সমালোচনায় লিপ্ত আছেন, কিন্তু ইমাম সব যখন হাঁটে
মাদ্রাসার দিকে যায়, নামাজ পড়াইয়া বাড়ির দিকে যায়। যখন দেখে লোকগুলা চাষটলে দোকানে বিভিন্ন জায়গায় বসা, নামাজে যায় নাই, ইমাম সাহেব মনে মনে ফিকিরি করে এই মানুষগুলা বেনামাজি মানুষগুলাকে কেমনে চলে বলে কৌশলে মসজিদে নেওয়া যায়। এই জাহান্নামে দৌড়াইতেছে যেই মানুষগুলো, ওই মানুষগুলা কৌশলে কেমনে জান্নাতের পথে নেওয়া যায়, এই ফিকিরে ইমাম সাহেব হাটে। কথা বলেন ঠিক কিনা? এরা নবীর উম্মতের দল হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু কৌশল করলো, যদি তোমরা কালেমা পড়ে মুসলমান হও তাইলে আমি বলবো এবার সবাই এক বাক্যে বলে উঠলাম আমরা কালেমা পড়ে মুসলমান হব। তারপরে ও জানতে চাই কি পড়ে ফু দিলা। এরা নবীর উম্মতের দল। এবার হযরত আলী বলেন, তোমরা যখন পাঠাইলা আমি তো তোমাদের উদ্দেশ্য বুঝতে পারছি, তখন আমি আল্লাহর সাথে ডিসকাস করলাম, কথা বললাম, আল্লাহর কাছে আমি চাইলাম, আল্লাহ তাআলা আমার দিলের ভিতরে এলকা করে দিল। আমি বসে বললাম, চোখের পানি মুসলাম, আল্লাহর উপরে পূর্ণ আস্থা বিশ্বাস রাইখা আমি পয়গম্বরের উপরে দরুদ শরীফ পড়ে ভিক্ষুকের হাতে ফু দিলাম। আল্লাহু আকবার। দরুদ শরীফ পড়ে ফু দেওয়ার বরকতে আল্লাহ তাআলা ভিক্ষুকের হাতের ভিতরে মুক্তার দানা বানায় দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল দরুদ শরীফ পড়ে ফু দেওয়ার বরকতে যদি আল্লাহ মুক্তার দানা বানাইয়া দিয়া কাফেরদের উপহাস থেকে আল্লাহ বাঁচায় দেয়, ওই আল্লাহ এখনো আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ওই আল্লাহ এখন আছে। তো যারা দরুদের আমল করবে, দরুদ পড়ে ফু দেওয়ার বরকতে মুক্তার দানা বানায় দিয়ে আল্লাহ কাফেরদের টিটকারি উপহাস থেকে বাঁচায় দিছে। উম্মতি মুহাম্মাদিরা যদি কন্টিনিউ দরুদের আমল করে রে বাবা, যেই জবানে থাকবে দরুদের আমল, কলবে থাকবে দরুদের আমল, আমল নামার ভিতরে দরুদের আমল যাদের থাকবে, মায়ার নবী বলেন এই দরুদ পড়নেওয়ালা জবান কলবটাকে আমার আল্লাহ জাহান্নামের আগুনে পোড়াবে না। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আপনার আমার পয়গম্বর বলেছেন, শেষ কথা রে বাবা, পয়গম্বর বলে ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার তালিল কুরআন হাফিজিল লিসান ওয়া মুতঈমিল জিআন ওয়া মুকসিল উরিয়ান ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান। এই হাদিসে রাসূল বলে 5 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পাকের জান্নাত ওয়েট করতেছেন, অপেক্ষা করতেছেন। এরা মরবি, আপনজন জানাজা পড়ায় কবরে রাখবে, তো জান্নাতের ফেরেশতারা তাদেরকে রিসিপশন করে জান্নাতে নিয়ে নেবে। কয় শ্রেণীর মানুষ? 5 শ্রেণী। বিস্তারিত বলবো না, আমি যেটা বুঝাইতে চাই, 1 নাম্বার প্রকার হলো তালিল কোরআন, যারা কোরআন তেলাওয়াত করে। 2 নাম্বার ওয়া হাফিজুল লিসান, যারা জবানের হেফাজত করে, এই জবান দিয়ে মিথ্যা বলে না, শিকায়ত করে না, দুর্নাম করে না, গীবত করে না, শিকায়ত করে না, এই জবানের যারা হেফাজত করে। 3 নাম্বার মুতঈমিল জিআন, যারা ক্ষুধার্তদেরকে খাওয়ায়। 4 নাম্বার নবী বলেন অমুকসিল উরিয়ান, যারা বস্ত্রহীনকে বস্ত্র দান করে। 5 নাম্বার নবী বলেন ওমান সাল্লা আলা হাবিবির রহমান, যারা রহমানের হাবিব অর্থাৎ আল্লাহর বন্ধু হলো মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি যারা দরুদের আমল করে, এরা মরবে, আপনজন জানাজা পড়াইয়া কবরে রাখবে, তো আল্লাহ পাকের জান্নাতের ফেরেশতারা রিসিপশন করে জান্নাতে নিয়ে নেবে। তাহলে দরুদের আমলটা করা যায় তো ইনশাআল্লাহ? এ ভাই, দরুদের আমল করা সহজ, ওযু গোসলের দরকার হয় না। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, দরুদ পড়া যায়, শুয়ে শুয়ে দরুদ পড়া যায়, কৃষি কাজ করতেছেন, কৃষি কাজ করা অবস্থায় দরুদ পড়া যায়, মা বোনেরা রান্নার কাজ করতেছে, রান্নার কাজ করা অবস্থায় দরুদ পড়া যায়, যে কোনো হালাতে দরুদ পড়া যায়। আমার বাবাজিরা, আপনি দোকানদারি করতেছেন, সময় পাইলেন, কাস্টমার নাই, দরুদের আমল চালায় দেন। এরা নবীর উম্মতের দল, করা বড় সহজ কিন্তু দাম বড় বেশি। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সবাইকে কথাগুলো আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। কষ্ট পাইলেন, বেজার হইলেন, রাগ করছেন,
কষ্ট যদি পেয়ে থাকেন আল্লাহর রাস্তে মাফ চাই, দোয়া চাই, দোয়া করবেন আল্লাহ তাআলা যেন, আমি একটু ঠান্ডাজনিত রোগে আক্রান্ত, অ্যালার্জি ঠান্ডা, আপনারা দোয়া করেন আল্লাহ যেন আমার পরিপূর্ণ সুস্থ করে দেন। আপনাদের জন্য দোয়া করি, মা বোনদের জন্য দোয়া করব, সকলের জন্যই দোয়া হবে। যেই কথাগুলো বললাম এই কথাগুলো আগে আমি যেন আমল করতে পারি, এরপরে আপনারা সকলেই যেন আমল করতে পারেন, আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলে আমিন। তাহলে সর্বনিম্ন আমার আলোচনার সার সংক্ষেপ হলো, সকালবেলা সর্বনিম্ন কতবার যেন, বিকালবেলা সর্বনিম্ন, আসল বাদ দিয়া না আসল আদায় করার পর, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন।